মুর্শিদাবাদে তৈরি হচ্ছে উন্নত মানের গম স্টোরেজ। সহজেই পৌঁছে যাবে সাধারণ মানুষের কাছে এবার গম। সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয়র মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদা থাকে, কারণ অনেকেই রুটি ও ময়দার জিনিস খেতে পছন্দ করে থাকেন। তবে এবার মুর্শিদাবাদে অতি সহজেই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে মিলবে উন্নত মানের গম, যার কাজ চলছে মুর্শিদাবাদ জেলার সারগাছিতে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্যশস্য আধুনিকভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য শাইলো প্রকল্পে সারা দেশে আধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন তৈরি হচ্ছে। এই প্রকল্পের বিশেষত্ব, রেল লাইন পাতা থাকবে গোডাউনের ভেতর পর্যন্ত। খাদ্যশস্য বোঝাই মালগাড়ি এই গোডাউনের ভেতরে ঢুকে গিয়ে আনলোডিং করবে। মুর্শিদাবাদের বেলডাঙ্গার সারগাছি এলাকায় এমন একটি প্রকল্পের জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চলছে জোর কদমে কাজ। এই গমের স্টোরেজ সিস্টেম তৈরি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। 50 মেট্রিক টন বাইরের রাজ্য থেকে আগত উন্নত মানের গম সংরক্ষণ রাখা যাবে। মোট 4টি সাইলো তৈরি করে রাখা যাবে এই গম। সরাসরি ট্রেনের মধ্যে দিয়ে এই গম এসে পৌঁছে যাবে মুর্শিদাবাদের সারগাছিতে। পাশেই সারগাছি রেল স্টেশন। রেল স্টেশনের কাছেই তৈরি করা হচ্ছে এই উন্নত মানের সংরক্ষণ কেন্দ্র। মালগাড়ির মধ্যে দিয়ে গম এসে পৌঁছানোর পর সংরক্ষণ কেন্দ্রে আসার পর সেখানে সংরক্ষিত করে রাখা হবে। তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্যে সরকারি রেশন সরবরাহের মধ্য দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে অতি কম মূল্যে। যদিও বর্তমানে 80% কাজ সম্পন্ন করা হলেও কিছুটা জমি অধিগ্রহণের কাজ বিলম্বিত হচ্ছে বলেই জানিয়েছেন কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ জেলার বুকে এই প্রথম এত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গম রাখা যাবে। আগামী দিনে এই প্রজেক্ট বেশ কিছু কর্মসংস্থান মিলবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ। অ্যাকচুয়ালি প্রথমত প্রজেক্টটা আমাদের ভারত সরকারের অধীনে ফুড ফর অল স্কিমের আন্ডারে প্রজেক্টটা পড়ে আর কি। আমাদের মেন টেন্ডেন্সি খুব উন্নত মানের গম, ভালো মানের গম যাতে আমরা ফর দ্য পুয়ার পিপল অফ মুর্শিদাবাদের কাছে পৌঁছতে পারি নমিনাল রেটে বাই দ্য পিডিএস সিস্টেম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হয়ে। তো আমরা এখানে কি করবো, বেসিক্যালি গমটা এখানে সংরক্ষণ করে রেখে দিই। পিডিএস সিস্টেম হিসাবে আমরা গমটা রেশনে পাঠাই, সেখান থেকে জনগণের কাছে পৌঁছে যাবে। সো বেসিক্যালি এখন প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আমরা অলরেডি 80% কাজ করে ফেলেছি। আমাদের খুব ইচ্ছা এবং আমরা আমাদের পুরো এফোর্ট লাগাচ্ছি যাতে প্রজেক্টটা 2025-এর মধ্যে সম্পূর্ণ করতে পারি এবং আমাদের যে ফ্যাসিলিটিটা আমরা গরিব লোকদেরকে দিতে পারি বাই 2025-এর এন্ডের মধ্যে। এবং যখন প্রজেক্টটা অপারেট হবে তখন প্রায় 20-25 জনের মতো আমরা ডিরেক্ট এমপ্লয়মেন্ট এবং ইনডিরেক্ট এমপ্লয়মেন্ট হতে পারে, যেটা ডিপেন্ড করছে গম এবং প্রজেক্টটার ক্যাপাসিটির উপরে। প্রজেক্টটা অ্যাকচুয়ালি 50,000 মেট্রিক টন ক্যাপাসিটির প্রজেক্ট, প্রায় 22 একর জায়গা জুড়ে হচ্ছে সারগাছি বিনকারে। প্রজেক্টটা অলরেডি দুটো সাইলো আমরা রেডি করে ফেলেছি, আর দুটো সাইলো বাকি আছে, যেটা চেষ্টা করছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আমরা রেডি করে দেবো এবং বাই 2025-এর এন্ডের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে লোকের কাছে বা গরিব লোকেদের কাছে আমরা গমটা পৌঁছাতে পারবো। সো আমরা একটু বলি, 2022-এর এন্ডের দিকে আমরা জমি নেওয়া শুরু করি। জমি নিতে আসছি যখন আমরা, এখানকার যা মার্কেট রেট তার থেকে প্রায় আমাদের 3 গুণ 4 গুণ আমরা দিয়ে ফার্মারদের সঙ্গে মিউচুয়ালি এগ্রিড হয়ে আমরা জমি কেনা শুরু করি। প্রায় 200টা ফার্মার আমাদেরকে সাহায্য করেছে বলে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি এবং প্রায় 20-21 একর জায়গা আমরা অলরেডি কিনে ফার্মারকে রিজনেবল প্রাইস দিয়ে, যা কম্পেনসেশন তার থেকে বেশি দিয়েও আমরা জমি কিনেছি, দিয়ে আজ প্রজেক্টটা স্টার্ট করেছি। বর্তমানে আমরা একটা রেলওয়ে ট্র্যাক হবে প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের, যেই ট্র্যাকে ওয়াগন দিয়ে গমটা বাইরের রাজ্য থেকে বা অন্য জায়গা থেকে এখানে আসবে। সেই ট্র্যাকটা করার জন্য আমাদের প্রায় 100 ফুট চওড়া এরকম জমি লাগে। কিছু 4-5টা জমি যেটা অল্প অল্প পোর্শন আমাদের রেলওয়ে ট্র্যাকের মধ্যে পড়ছে, এবং সেই জমিগুলোর জন্য আমরা আমাদের জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি না, কারণ সেই জমিগুলো আমাদের কিছু ট্র্যাকের মাঝখানের মধ্যে পড়ছে। সো বেসিক্যালি তাদের যে মেন মোটিভ বা টেন্ডেন্সি হচ্ছে প্রজেক্টটাকে বন্ধ করিয়ে দেওয়া, কোম্পানিকে ব্ল্যাকমেল করে বেশি টাকা চাওয়া, যেটা কম্পেনসেশন সেটা কোম্পানি দেওয়ার পরেও জমি না দেওয়া, বারবার নিজের যে রেট বা ভ্যালু সেটাকে বারবার চেঞ্জ করা, প্লাস কোম্পানির সঙ্গে ঝামেলা করা, কোম্পানির স্টাফকে ধরে মারা এবং আমাদেরকে ট্রেসপাসিং করিয়ে জেসিবিতে আগুন লাগিয়ে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া, এইসবও ধমকি দেওয়া হচ্ছে যাতে আমরা প্রজেক্টটা বন্ধ করে এখান থেকে উঠে চলে যাই। এটা কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, ফুড ফর অল বলে একটা স্কিম আছে, যেখানে ভারত সরকারের একটাই টেন্ডেন্সি যেন কোনো গরিব মানুষ না খেতে পেয়ে
না থাকে বা না খেতে পেয়ে মারা না যায়, সেই স্কিম। আমরা অলরেডি একটা অ্যাপিল করেছি আমাদের ল্যান্ড অফিস, এডিএম অফিসে, যে স্যার আমরা জমি কিনে নিচ্ছি, কিছু জমি আমাদের বাকি আছে, সেই জমিগুলোর জন্য আমরা যে জমিটা কিনেছি আমাদের একটা দিক থেকে আমরা অন্যদিকে যেতে পারছি না, আমাদের ইনগ্রেস ইগ্রেসের রাইটসে ওরা অবস্ট্রাক্ট করছে, আমাদের গাড়ি যেতে পারছে না, আমরা প্রজেক্টটা কাজই করতে পারছি না, আমরা এত টাকা ইনভেস্ট করে বসে আছি সবকিছু ফর দ্য পুয়ার পিপল অফ দ্য মুর্শিদাবাদ। তো আমরা করেছি একটা, অলরেডি ওরা হিয়ারিং কেস চলছে 166 বিএনএসএস আন্ডারে, যাতে আমরা ইনগ্রেস ইগ্রেসের রাইটসটা খুব তাড়াতাড়ি পেতে পারি এবং প্রজেক্টটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি। আমার নাম কুমার সোনু মন্ডল, আমি এখানকার প্রজেক্ট ম্যানেজার।